নমস্কার বন্ধুরা, আমি অসীম প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা মনের মতো ক্লাস নিয়ে। এখন আলোচনা করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 8 সমস্ত অ্যাক্টিভিটি আমি আলোচনা করে তোমাদের শোনাবো। তো শুরু করা যাক। দেখো, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরের মাথায় দাগ দিতে হবে। দেখো, এতে দেওয়া আছে রোমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য, রোমা এবং তার মা বসেছিল। কোথায় বসেছিল? চেয়ার, কট, ফ্লোর ম্যাট। চেয়ারে, খাটিয়াতে, মাদুরের ওপর, তাহলে এটা অবশ্যই ফ্লোর ম্যাট হবে। দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ, রুমার মায়ের চুল কেমন ছিল? লং, শর্ট, গ্রে। লম্বা, শর্ট বেটে, গ্রে ধূসর রঙের, লং লম্বা। বিকাশ হ্যাজ বিন গান ফর, বিকাশ গিয়েছিল, বিকাশ কত দিনের জন্য গিয়েছে? 5, 6, 7 মান্থ। এটা কোনটা হবে? 6 মান্থ। বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ, বিকাশ কিসে যোগদান করেছিল? ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স, ডান্স ক্লাসেস। এটা কি হবে? ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2-এতে কী আছে দেখে নিই আগে প্রশ্নটা। হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স? তুমি কি ভাবো বিকাশ কেন ভাষা শিক্ষার পাঠ্যক্রমে যোগদান করেছিল? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। দেখো, আমি উত্তরটা বলে দিচ্ছি তোমাদের। আই থিঙ্ক, আমি মনে করি, বিকাশ ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল। বিকাশ চেয়েছিল ভালোভাবে ইংরাজি ভাষা শিখতে। ইংলিশ ইজ এ ইউজফুল ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরাজি হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ভাষা যেটা গোটা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করেছে। ইট ইজ ইউজ অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন অ্যাজ ডিফারেন্ট প্লেস লাইক এডুকেশনাল ইনস্টিটিউশন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমস্ত কিছুর যোগাযোগের মাধ্যম হিসাবে এই ভাষাটা কার্যকরী। অফিস, ইটিসি, অফিস থেকে শুরু করে সমস্ত কিছুতেই। সো লার্নিং ইংলিশ ইজ এ নেসেসিটি অ্যান্ড ইট উইল হেল্প হিম ইন হাইয়ার স্টাডিজ অ্যান্ড টু গেট এ জব ইন ফিউচার। সেই কারণে এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, যেটা ভবিষ্যতে হায়ার স্টাডি এবং পড়াশোনার ক্ষেত্রে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে অবশ্যই দরকারি। তো চলো এর পরের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা যাক। দেখো, অ্যাক্টিভিটি 3, লেটস ডু, এসো করি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল। বিকাশ বহন করেছিল একখানা পার্সেল। কী হবে? এটা ফলস হবে। বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়। বিকাশ ছিলেন একজন পোস্ট অফিসের কর্মচারী। এটা ট্রি হবে। বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। বিকাশ বেনিফিটেড হয়েছিল মানে প্রফিট পেয়েছিল, সুবিধা পেয়েছিল ইংরাজি ভাষা শিক্ষার পাঠ্যক্রমের কোর্স করে। তাহলে এটা কি হবে? টি হবে। মাদার টুক দ্য পার্সেল ফ্রম হার সন। মা তার পুত্রের জন্য পার্সেল নিয়ে গিয়েছিল। এটা কি হবে? এফ হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4-এতে কী আছে? ম্যাচ কলম এ উইথ কলম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স। এ কলমের সাথে বি কলম ম্যাচ করতে হবে। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড। বিকাশ হাত বাড়িয়েছিল। কি দেখো বিকাশ, এটা কি হবে? অ্যান্ড অ্যাপ্রোচ দেয়ার মাদার্স, এবং তার মায়ের সাথে কথা বলেছিল, মায়ের কাছে আগিয়ে গিয়েছিল। বিকাশ হাত ধরেছিল, রুমাস হ্যান্ড, রুমার হাত ধরেছিল এবং তার মায়ের কাছে আগিয়ে গিয়েছিল। দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, এটা হবে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। বিকাশ একটা বড় খবর কী ছিল? বড় খবর ছিল বিকাশ একজন পোস্ট অফিসের কর্মচারী। ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, বাংলায় বিভিন্ন ধরনের যে অফিসের কাজ হয়, ইজ ডান ইন ইংলিশ, সেগুলো ইংরাজি ভাষার মাধ্যমেই করতে হয়। বিকাশ ব্রট শাড়ি অ্যান্ড সুইটস ফর রুমাস অ্যান্ড মাদার। বিকাশ শাড়ি এবং মিষ্টি কিনেছিল রুমা এবং তার মায়ের জন্য। ফর রুমা অ্যান্ড মাদার, তার মায়ের জন্য শাড়ি এবং মিষ্টি কিনেছিল। তাহলে এবার অ্যাক্টিভিটি 5-এ কী আছে দেখে নেব। দেখো, অ্যাক্টিভিটি 5-এ ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটা পূরণ করতে হবে। এখানে হু, হোয়াট,
কে কী দেওয়া আছে অ্যাকশান কাজ দেখো এটা সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, নিচে মাদুরের উপর বসে পড়ো। কারা বসে পড়েছিল? হু দ্য ফ্যামিলি, পরিবার। নিন টু লার্ন ইংলিশ, ইংরাজি শেখে কারা? পিউপিল, লোকেরা। লিভস ইন পিউপিল হার্ট, মানুষের হৃদয়ে থাকে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, কারণ আমরা যারা বাঙালি অবশ্যই আমরা বাংলা ভাষার প্রতি বেশি গুরুত্ব দেব, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। আমরা ছোটোবেলা থেকেই বাংলা ভাষায় ভাষা শিক্ষা লাভ করে যোগাযোগের মাধ্যম হিসাবে এই ভাষাকে পেয়েছি, এবং মানুষের মধ্যে যে একটা কমিউনিকেশান গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ করতে পেরেছি। কিন্তু আমরা অন্য ভাষায় যদি এটা করতাম, কারণ এটা পারতাম না, কারণ আমরা বাঙালি, আমাদের সমাজের ভাষাটাই হচ্ছে বাংলা। চলো পরেরটা, পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট। তাহলে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, তাহলে সেই যে পরিবার মাদুরের উপর বসেছিল তাদের আর একটা কী আলোচনা ছিল তাদের মধ্যে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংরাজি ভাষা, তাই তো। অ্যাক্টিভিটি 6 দেখো, এখানে এক একটা করে উত্তর আমি বলে দিচ্ছি। হু আর দ্য টু সিস্টার, দুই বোনকে? দ্য টু সিস্টার আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুই বোন হলো বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা। দেখো আরেকবার বলে নিচ্ছি, হু আর দ্য টু সিস্টার? দ্য টু সিস্টার্স আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুই বোন হলো সেটা হচ্ছে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা। এরপরে দেখো বিয়েরটাতে কী আছে? হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড, বাংলা ভাষা কেন উদ্বিগ্ন ছিল? ওয়ারিড মানে উদ্বিগ্ন ছিল। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ান্স দ্য কুইন অফ বাঙালি স্পিচ, তাহলে বেঙ্গলি স্পিচ, তাহলে একদা বাংলা ভাষা ছিল বাংলার বাচনের রানী। বাট নাও এভরি ওয়ান ইজ ইন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকে ইংরেজি শিখতে আগ্রহী। ফর দিস রিজন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড, এই কারণে বাংলা ভাষা উদ্বিগ্ন ছিল। দেখো এরপরে সিয়েরটা কী দেওয়া আছে? হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, এর মানেটা হচ্ছে ইংরাজি ভাষা কিভাবে উপযোগী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস পিউপিল টু কমিউনিকেট উইথ ইচ আদার, ইংরেজি ভাষা জনগণকে একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করে। আর কি? ইট অলসো লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়ান টুগেদার, এটি বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করে। দিস ইজ হাউ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজফুল, এইভাবে ইংরেজি ভাষা উপযোগী। দেখো ডিএডটা কী আছে? হোয়াট ডিড দ্য টু সিস্টার ডু ইন দ্য এন্ড, মানে হচ্ছে দুই বোন শেষে কি করেছিল? দ্য টু সিস্টার হেল্ড ইচ আদার্স হ্যান্ড ইন দ্য এন্ড, দুই বোন শেষে একে অপরের হাত ধরাধরি করেছিল। তো চলো এরপরে লেটস লার্ন দেখা যাক কী আছে এখানে। লেটস লার্ন, দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। বিকাশ হ্যাজ গান ফর 6 মান্থ, বিকাশ 6 মাসের জন্য গেছে। সি মেক্স দ্য জেস্চার অফ ওপেনিং ডোর, সে দরজা খোলার একটা ইশারা দেখিয়েছে, তৈরি করেছে। ইন সেন্টেন্স 1 প্রথম বাক্যে বিকাশ অ্যান্ড মান্থস, বিকাশ এবং এই যে মাসের নাম আর বোথ নাউন, দুটোই কিন্তু বিশেষ্য নাউন। ওয়ার্ড ফর শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু নাউন্স, এখানে ফর শব্দটা দুটো নাউনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। ইন সেন্টেন্স 2 দ্য ওয়ার্ড সি ইজ এ প্রোনাউন, সি 2 নম্বর বাক্যে সি হচ্ছে একটা প্রোনাউন। অ্যান্ড ওয়ার্ড ডোর ইজ এ নাউন, ডোর শব্দটা নাউন। দ্য ওয়ার্ড অফ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন সি অ্যান্ড ডোর, তাহলে অফ শব্দটা সি এবং ডোর এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এটা কি আমরা জানি? এটা একটা প্রিপোজিশন। চলো অ্যাক্টিভিটি, পরের অ্যাক্টিভিটি নিয়ে এবার আলোচনা করা যাক। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7A, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন অ্যানি টু নাউন্স অর বিটুইন নাউন অ্যান্ড প্রোনাউন, আর নিচে সেই শব্দগুলোর নিচে দাগ দাও যেগুলো সম্পর্ক স্থাপন করছে দুটো নাউন অথবা নাউন এবং প্রোনাউনের মধ্যে। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস, আমি ইংরেজি ক্লাসের দ্বারা দারুণভাবে উপকৃত হয়েছিলাম। এখানে দেখো বাই শব্দটা হচ্ছে সম্পর্ক স্থাপন করছে। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিউপিল, কিন্তু তুমি তোমার জনগণের হৃদয়ে বাস করো। এখানে ইন শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন, যেটা এখানে উল্লেখ করেনি, কিন্তু ইন শব্দটা এখানে এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে, এটাই আমরা জানলাম। লেটস লার্ন
এসো শিখি। দেখো এখানে কি দিয়েছে, দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন অ্যাক্টিভিটি 7A আর নন অ্যাজ প্রিপোজিশন। যে শব্দটার নিচে দাগ মারা আছে অ্যাক্টিভিটি 7A-তে, যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে আর নন অ্যাজ প্রিপোজিশন, সেগুলোকে প্রিপোজিশন বলা হয়। এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, একটা প্রিপোজিশন হলো একটা শব্দ প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন, যেটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে, টু শো দ্য রিলেশন বিটুইন দ্য নাউন অর প্রোনাউন, এবং নাউন ও প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। উইথ আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, উইথ আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দের মধ্যেও, বাক্যে যে অন্যান্য শব্দ আছে তাদের মধ্যেও একটা সম্পর্ক স্থাপন করে। তো অ্যাক্টিভিটি 7-এর পরেই চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 7B-তে। দেখো, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে যে প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনের নিচে আন্ডারলাইন করো। আই কেপ দ্য বুক অন দ্য টেবিল, আমি টেবিলের উপরে বইটা রাখলাম। এখানে তাহলে অনের নিচে আন্ডারলাইন হবে, অনটা প্রিপোজিশন। হি ইজ ইনসাইড দ্য রুম, সে তিনি বাড়ির মধ্যে, রুমের মধ্যে। ইনসাইড দ্য প্রিপোজিশন, এর নিচে আন্ডারলাইন হবে। সি ইজ কাইন্ড টু আস, তিনি আমাদের এর কাছে খুবই দয়ালু, এখানে টুটা প্রিপোজিশন। উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে, উই পার্টিসিপেট, আমরা অংশগ্রহণ করি বিভিন্ন ধরনের ইভেন্টে, অন দ্য স্পোর্টস ডে মানে খেলার দিনে আমরা খেলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করি। এখানে দেখো ইন আর অন, এই দুটো হচ্ছে প্রিপোজিশন। এরপরে আসছি অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এর দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। নিচে দেখো শব্দের মধ্যে অক্ষরগুলো যে দেওয়া আছে এলোমেলোভাবে দেওয়া আছে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট, টেক্সট থেকে এগুলো তোমরা টেক্সটে লক্ষ্য করতে পারো সঠিক কি হবে। দেখো এখানে দেওয়া আছে SIMS, এটা কোনো শব্দই নয়, তো এটাকে আমরা ঠিক করে যদি লিখি মিস, MISS, মিস, মিস করা মানে কাউকে মিস করা এরকম। এরপরে এটা হবে ORCUES, এটা হবে কোর্স, CURSE, কোর্স, একটা পাঠ্যক্রমের অংশ যেটা কোর্স বলা হয়, কোর্স করা। ETRGESU, এটা হবে জেস্চার, GESTURE, জেস্চার। জেস্চার মানে কি? জেস্চার মানে হচ্ছে একটা ইশারা, অঙ্গভঙ্গি। আমরা অনেক সময় কাউকে হাত দেখিয়ে কোনো কিছু দেখাই, হাত বাড়িয়ে বা চোখ দেখিয়ে বা মাথা নেড়ে, এই যে একটা অঙ্গভঙ্গি, এটাকে বলা হয় জেস্চার। ANAEGUGL, এটা হবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তো চলো অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B-এতে কী আছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে শব্দগুলো দেওয়া আছে তার বিপরীত শব্দ লিখে এইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো, ডে মানে দিন, নাইট রাত্রি। আই গো টু বেড অ্যাট নাইট 10:30 PM, আমি বিছানায় যাই রাত্রি 10:30টার সময়। ঠিক আছে। আফটার বিফোর, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। হি ওয়াজ ড্রায়েড বিফোর কাম ডক্টর, হি ওয়াজ ড্রায়েড বিফোর কাম, ডাক্তারের কাছে আসার পূর্বে তার অবস্থা একটু খারাপ ছিল। ওপেন, ক্লোজড, ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। হ্যাপি, স্যাড, হ্যাপি মানে সুখী, স্যাড মানে দুঃখী। হিজ স্যাড বিকজ হিজ পেট ডায়েড, সে খুব মর্মাহত কারণ তার পোষা প্রাণী মারা গেছে। দেখো অ্যাক্টিভিটির সাথে সাথে এখানে একটা রাইম, এর আগের রিডিং স্কিলে যখন পার্ট 1, পার্ট 2, 3 রিডিং স্কিল হচ্ছিল তখন পড়া হয়নি, তো আমি এই অ্যাক্টিভিটির সাথে এই রাইমটা একটু আলোচনা করে নিচ্ছি, দেখে নাও। ইট ইজ রাইম টাইম, এখন ছড়া বলার সময়। ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষা। ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিফারেন্ট নেমস, বিভিন্ন নাম আছে ভাষাদের। বাট দেয়ার পারপাস ইজ দ্য সেম, কিন্তু তাদের উদ্দেশ্য একই। দেই গো বিয়ন্ড টাইম অ্যান্ড পেস, বহু দূর যায় তার স্থান ও কাল পেরিয়ে। অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল প্লেস, এবং এই বিশ্বকে তৈরি করে ছোট একটা জায়গায়। চলো তারপরে দেখো কি আছে, লেটস টক। ইমাজিন ইউ আর এ পোস্টম্যান অফ ইউর নেইবারহুড, ধরো তুমি তোমার প্রতিবেশীদের ওখানে একটা পোস্টম্যানের কাজ করো, পিওন যেটাকে বলা হয় পোস্টম্যান। টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, তোমার মানে আকর্ষণীয় কি অভিজ্ঞতা আছে সেগুলো তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো। দেখো এটা শুরু করছি। আই এম এ পোস্টম্যান অ্যাট হরিদেবপুর পোস্ট অফিস, আমি হরিদেবপুরের ডাকঘরের একজন পিওন।
হরিদেবপুর পোস্ট অফিসের ডাক পিয়ন। এরপরে কি দিয়েছে দেখো, অ্যাজ এ পোস্টম্যান আই হ্যাভ মেনি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। একজন পোস্টম্যান হিসাবে আমার অনেক দীর্ঘ অভিজ্ঞতা আছে। সাম অফ দোজ আর গুড অ্যান্ড সাম আর ব্যাড। সেইগুলোর মধ্যে কিছু ভালো আছে এবং কিছু খারাপও আছে। ওয়ান্স আই মেট এ লিটিল গার্ল, একদা আমার সাথে একটা ছোট্ট বালিকার সাক্ষাৎ হয়। হু গেভ মি এ লেটার, যে আমাকে একটি চিঠি দিয়েছিল। তারপরে দেখো, ইন দ্যাট লেটার সি রোট অ্যাবাউট হার উইশেস। সেই চিঠিতে সে তার ইচ্ছা প্রকাশ করে লিখেছিল। হি আস্কড মি টু ডেলিভার দ্য লেটার টু গড সো দ্যাট গড ফুলফিলস অল হার উইশেস। এই চিঠিতে সে কি লিখেছিল? ইন দ্য লেটার, সেই চিঠিতে সে লিখেছিল অ্যাবাউট হার উইশেস, তার ইচ্ছা। সি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, টু ডেলিভার দ্য লেটার, সেই চিঠিটা দিয়ে দিতে, টু গড, ভগবানকে, সো দ্যাট, যাতে করে, গড ফুলফিলস অল হার উইশেস, ভগবান যাতে করে তার সমস্ত ইচ্ছা পূরণ করে। ইট ওয়াজ এ মেমোরেবল এক্সপিরিয়েন্স, এটা ছিল আমার একটা স্মরণীয় অভিজ্ঞতা। অ্যান্ড দ্য লিটিল গার্ল, ছোট্ট মেয়েটি, ইনোসেন্স টাচড মাই হার্ট, আমার হৃদয় স্পর্শ করতে পেরেছিল। এ ফিউ ডেজ এগো, কয়েকদিন পর, আই ডেলিভার এ লেটার টু অ্যান ওল্ড লেডি, আমি একটা বৃদ্ধা মহিলাকে চিঠি দিতে যাই। ফ্রম ইট সি লার্ন দ্য নিউজ অফ হার অনলি সন ডেথ। তিনি জেনেছিলেন, খবর জেনেছিলেন তার পুত্রের মৃত্যু। ইট কি ছিল? ইট ওয়াজ পেনফুল, এটা ছিল খুব যন্ত্রণাদায়ক। অ্যাজ আই ওয়াজ দ্য ম্যাসেঞ্জার অফ দ্য ব্যাড নিউজ, এই ধরনের যে খারাপ একটা সংবাদ দিয়েছিলাম, এটা জেনে আমিও খুব মর্মাহত হয়েছিলাম। তো চলো এরপরে পরের অ্যাক্টিভিটি আলোচনা করব। দেখো, রাইট 5 সেন্টেন্স অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। মানে বড় হয়ে তুমি কি হতে চাও সেই বিষয়ে 5টি বাক্য লেখো, নিচে সূত্রগুলি ব্যবহার করো। এখানে দেখো সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলি ফলো করে নিচের এটা লিখতে হবে। তোমার লক্ষ্য, এটি বাছার কারণ, সমাজে এটির গুরুত্ব। তো দেখো এখানে, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, ইজ টু বিকাম এ পুলিশম্যান, একজন পুলিশ হওয়া। অ্যাজ ইট ইজ এ নোবেল প্রফেশন, এটা একটা মহৎ কাজ। এ পুলিশম্যান শুড বি অ্যান অনেস্ট অ্যান্ড ব্রেভ পারসন হু ইজ দ্য প্রোটেক্টর অফ ল অ্যান্ড অর্ডার ইন আওয়ার সোসাইটি। এ পুলিশম্যান শুড বি অ্যান অনেস্ট, একজন পুলিশম্যান হয় খুব সৎ, অ্যান্ড ব্রেভ পারসন, সাহসী মানুষ, হু ইজ প্রোটেক্টর অফ ল, যিনি হন আইনের রক্ষক, অ্যান্ড অর্ডার ইন আওয়ার সোসাইটি, এবং আমাদের সমাজের সমস্ত আদেশ পালন করেন। আই অ্যাম ইন্সপায়ার্ড বাই দ্য সেলফলেসনেস অফ এ পুলিশম্যান, আমি এই আত্মত্যাগপূর্ণ কাজের সাথে যুক্ত হতে চাই। হি পুটস হিজ অন লাইফ ইন রিস্ক টু সেভ আস ফ্রম ডেঞ্জার, তিনি তার জীবন বিপন্ন করে রক্ষা করে সবাইকে। এ পুলিশম্যান পানিশেস অ্যান ইভিল পারসন অ্যান্ড মেক্স আওয়ার সোসাইটি ফ্রি ফ্রম ক্রাইম, একজন পুলিশম্যান যিনি শাস্তি দেন যারা সমাজে খারাপ কাজ করে তাদের শাস্তি দেন এবং আমাদের সমাজকে মানে নিরাপদে রাখেন, ক্রাইম মুক্ত, অপরাধ থেকে মুক্ত রাখার জন্য পুলিশম্যানের অবদান অনস্বীকার্য। দেখো এরপরে আলোচনা করছি অ্যাক্টিভিটি 9B, রাইট 5 সেন্টেন্স অন দ্য সাবজেক্ট। এই বিষয় থেকে 5টা গুরুত্বপূর্ণ বাক্য লেখো। ইউ লাইক টু স্টাডি দ্য মোস্ট, কেন তুমি এগুলো পড়তে বেশি পছন্দ করো। গিভ রিজন ফর ইয়োর চয়েস, তোমার এই পছন্দের কারণ লিখতে হবে। তাহলে বাংলা বাক্যটা কি আরেকবার ভালো করে বলে নিচ্ছি। 5টি বাক্য লেখো, যে বিষয়টি তুমি পড়তে সবথেকে ভালোবাসো সেই বিষয়ের উপর তোমার পছন্দের সাপেক্ষে যুক্তি দাও। এখানে দেখো উত্তরটা বলে দিচ্ছি, একটু তোমরা মন দিয়ে শুনে নাও। অফ অল দ্য সাবজেক্ট, সব বিষয়ের মধ্যে, আই লাইক টু স্টাডি জিওগ্রাফি দ্য মোস্ট, আমি ভূগোল পড়তে বেশি ভালোবাসি। জিওগ্রাফি ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট টু মি বিকজ, জিওগ্রাফি মানে ভূগোল সবথেকে আমার কাছে আকর্ষণীয় বিষয়, কারণ ইট টিচেস মি অ্যাবাউট আওয়ার প্ল্যানেট আর্থ, এটা আমাদের পৃথিবী এই সম্পর্কে শিক্ষা দেয়। বাই স্টাডিং জিওগ্রাফি পড়ে আই ক্যান লার্ন ডিফারেন্ট থিংস অ্যাবাউট মাই অন কান্ট্রি, আমি জানতে পারবো আমাদের দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে, অ্যান্ড আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল,
এবং অন্যান্য দেশ সম্পর্কেও আমি জানতে পারবো। অ্যাজ আই ক্যান নট ভিজিট অল দ্য বিউটিফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, আমি যেহেতু পৃথিবীর সমস্ত কিছু জিনিস জানি না, সেই ভালো ভালো পৃথিবীর ভালো ভালো জায়গা সম্পর্কেও আমি জানতে পারবো। আই সি দেয়ার পিকচার ইন দ্য জিওগ্রাফি বুক, আমি ভূগোল বইতে সেই সমস্ত জায়গার ছবিও পাবো। দিস মেক্স মি ভেরি হ্যাপি, এটা আমাকে খুব খুশি করবে এবং আনন্দে রাখবে। চলো পরের কি আছে দেখা। সাপোজ ইউ হ্যাভ বিন গিভেন দ্য টাস্ক টু অ্যারেঞ্জ এ প্লে ইন ইয়োর স্কুল, ধরো তোমাকে স্কুলে একটা নাটকের আয়োজন করার দায়িত্ব দেওয়া হলো। ডিসকাস দ্য ফলোয়িং পয়েন্টস উইথ ইয়োর ফ্রেন্ডস, নিচের পয়েন্টগুলি ব্যাখ্যা করে তুমি কিভাবে কি সেই নাটকের ধারাবাহিকতা করবে সেটা নিয়ে আলোচনা করো। এখানে দিয়েছে দেখো, হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য স্টেজ, তুমি মঞ্চ কিভাবে তৈরি করবে। লিস্ট অফ ক্যারেক্টার্স ইন দ্য প্লে, নাটকের চরিত্রগুলির তালিকা। নেমস অফ ইয়োর ফ্রেন্ডস হু উইল অ্যাক্ট ইন দ্য প্লে, তোমার বন্ধুদের নাম যারা নাটকে অভিনয় করবে। চলো শুরু করা যাক, দেখি। এখানে দেখো, ফ্রেন্ড 1, হুইচ প্লে ইজ গোয়িং টু বি স্টেজ, কোন নাটক মঞ্চস্থ হতে চলেছে। এবার মি, কাবলিওয়ালা বাই রবীন্দ্রনাথ টেগর, ইট ইজ অ্যাকচুয়ালি এ শর্ট স্টোরি, ইট উইল বি প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ এ প্লে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা এটি আসলে একটি ছোট গল্প, এটিকে নাটক রূপে উপস্থাপন করা হবে। তারপরে দেখো ফ্রেন্ডস টু কী বলছে দেখো, ফ্রেন্ডস টু ভালো করে দেখে নাও। হাউ উইল উই প্রিপেয়ার দ্য স্টেজ, বন্ধু 2, আমরা মঞ্চ কিভাবে তৈরি করব। দেখো বন্ধু 2 দেখো এখানে উই উইল হ্যাভ টু ডিফারেন্ট সেটস ফর দ্য স্টেজ, ওয়ান উইল বি দ্য ড্রয়িং রুম অফ এ হাউস অ্যান্ড দ্য আদার উইল বি অফ এ জেল, আমি আমাদের 2 রকমের মঞ্চসজ্জা করব, একটি বাড়ির বৈঠকখানার আর অন্যটি হবে জেলের। তারপরে দেখো ফ্রেন্ডস 3, হাউ উইল উই ম্যানেজ ইট উইল বি এ লট অফ ওয়ার্ক, বন্ধু 3, আমরা কিভাবে এসব করব, এ তো অনেক কাজ। তারপরে কি দিয়েছে দেখো, মি কি দিয়েছে, ডোন্ট ওরি আওয়ার ড্রামা টিচার উইল হেল্প আস বাট উই উইল হ্যাভ টু ডেকোরেট দ্য স্টেজ প্রপারলি, তাহলে এটা কি আমি চিন্তা করো না, আমাদের নাট্য শিক্ষক আমাদের সাহায্য করবেন, কিন্তু আমাদের মঞ্চটি ঠিকমতো সাজাতে হবে। এরপরে দেখো ফ্রেন্ডস 4, হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য প্লে, বন্ধু 4, নাটকে কটি চরিত্র রয়েছে। মি, দেয়ার আর 2 সেন্ট্রাল ক্যারেক্টার্স ইন দ্য প্লে, এ লিটিল গার্ল নেমড মিনি অ্যান্ড রহমত দ্য কাবলিওয়ালা, রহমত ইজ এ হকার ফ্রম আফগানিস্তান who sells dry fruits. There are a few other supporting characters like Minnie's fathers and mothers. আমি নাটকে 2টি মুখ্য চরিত্র আছে, মিনি নামে একটা বাচ্চা মেয়ে এবং রহমত নামের এক কাবলিওয়ালা। রহমত আফগানিস্তানের এক ফেরিওয়ালা, সে শুকনো ফল বিক্রি করে। আরও কিছু পার্শ্ব চরিত্র আছে, যেমন মিনির বাবা এবং মা ইত্যাদি। এরপরে দেখো ফ্রেন্ড 5, বাট হু উইল অ্যাক্ট ইন দ্য প্লে, লেটস মেক এ লিস্ট অফ অ্যাক্টরস অ্যান্ড অ্যাক্ট্রেস হু উইল টেক পার্ট ইন দ্য প্লে, বন্ধু 5, কিন্তু নাটকে কারা অভিনয় করবে, চলো নাটকের সেসব অভিনেতা অভিনেত্রীরা অংশ নেবে তাদের একটি তালিকা বানাই। মি, দেখো এবারে এখানে সেই অভিনয়ের একটা তালিকা দেওয়া আছে। ঋত্বিকা, মৌমিতা, সৌরভ অ্যান্ড অর্ণব উইল অ্যাক্ট ইন দ্য মেন রোলস, বিসাইডস দেম দেয়ার আর আদার্স অ্যাক্টর্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস, লেটস মেক এ লিস্ট অফ দেয়ার নেমস অ্যান্ড গেট ডাউন টু ওয়ার্ক, আমি ঋতিকা, মৌমিতা, সৌরভ আর অর্ণব মুখ্য চরিত্রে অভিনয় করব, তাছাড়া আরও অভিনেতা ও অভিনেত্রীরা আছে, চলো তাদের নামের তালিকা প্রস্তুত করি এবং কাজে লেগে পড়ি। তো বন্ধুরা, এখানেই লেসন 8-এর সমস্ত অ্যাক্টিভিটি শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, এই চ্যানেলের সমস্ত আলোচনা খুব অতি দ্রুত বলে দেওয়া হচ্ছে সময়ের অভাবে, তো আশা করি
তোমাদের এই পাঠ্যক্রমে যে সমস্ত আলোচনাগুলো করছি ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে করে আমি ভিডিও তৈরি করার জন্য আরও অনুপ্রেরণা পাই। তো ফিরে আসবো পরের লেসন 9 নিয়ে। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।